আজকে আপনাদের সামনে একটা বেকিং আইটেম নিয়ে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে শুরু করে দিয়েছি। 3 মিনিটের ভিতরে আজকে হয়ে যাবে আমার পুডিং রেসিপি। আমার ছেলে মেয়ে ওরা সবাই পুডিং পছন্দ করে, তো ভাবলাম যে ঠিক আছে আজকে তৈরি করে ফেলি। তো এই যে আমি আজকে 1 কাপ দুধ দিয়ে আর 2টা ডিম দিয়ে পুডিংটা তৈরি করেছি। আপনারা তো দেখলেনই কিভাবে প্রথম থেকেই কি করলাম, সবাই পারেন। তারপরেও আমি যেভাবে বানাই আমার রেসিপিটা শেয়ার করলাম একদম সহজভাবে, কোনো ঝামেলা নেই। সব এটা মানে বাচ্চাদের জন্য অনেক ভালো বাসার পুডিংটা। কোনো বাচ্চা যদি ডিম না খেতে চায় তাহলে এভাবে কিন্তু খাওয়ানো যায়, অনেকে খাওয়ায় এভাবে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সব কিছুই করে নিচ্ছি। এই যে পাত্রে আমি একটা রুমাল দিয়ে তার ভিতরে আর কি এই যে হয়েও খেয়েছে, আমি চেক করে দেখছি হয়ে গেছে কিনা। তো দেখলাম যে ফোঁটা করে দেখছি 2বার হয়ে গেছে। আধা ঘন্টা ধরে আমি এটা কুক করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছিল। এখন ঢেলে নিব। আমার ছেলেটা আজকে মাদ্রাসায় চলে গেছে। তো আমার ছেলেদের জন্য, আমার মেয়ের জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি যে যেখানে থাকেন। এই যে শেষ লোকটা এমন হয়েছে। হ্যাঁ, আমার ছেলে এটা কেটেছে, কেটে বের করতে গিয়ে এমন হয়ে গেছে। ও এই ভিডিওটা করছে। তো এই যে বলতেছে আম্মু কাটো কাটো। তো এই যে কেটে দিচ্ছি, বলছে সবার। আমি প্রথমে 1 পিস কাটছি, এখন বলে যে তুমি আরও কাটো, কেটে কেটে সবাইকে ভাগ করে দাও। এই যে জলদি করে করে কাটছি, দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও অনেক দারুণ হয়েছিল। এই যে পরিশেষে সব কেটে কেটে ভাগ করে দিচ্ছি। তো পুডিংটা আমি ছোটই বানিয়েছিলাম, আসলে বাসায় একটু ব্যস্ততা আছে, এই জন্য আর কি জলদি করে জলদি আমি এটা তৈরি করে ফেলেছিলাম রেসিপিটা। তো আপনাদের সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর ভালো লাগলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। যে যেখানে থাকেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।